এই বছর শীতের ছুটিতে গুয়াহাটি শিলং যাচ্ছেন, অথবা পরের বছর গরমের ছুটিতে যাওয়ার প্ল্যান করছেন? ভাবছেন শিলং তো খুব এক্সপেন্সিভ জায়গা বলে শুনেছি, প্রচুর খরচ হয়ে যাবে। কম খরচে ঘুরে আসার কি কোনো উপায় আছে? অবশ্যই আছে। আরে মশাই, আপনার জন্যই তো বানাচ্ছি ভিডিওটা। মাত্র ৮,৫০০ টাকায় ৭ রাত ৮ দিনে কিভাবে আপনারা গুয়াহাটি শিলং ঘুরে আসবেন তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস থাকছে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের জন্য হেল্পফুল হবে। চলুন তাহলে শুরু করা যাক। আপনি যদি ফ্লাইটে যেতে চান তাহলে মোটামুটি ৩ থেকে ৩,৫০০ টাকা মতো খরচ হবে। তবে আমাদের দেশের আর ৫টা শহরের মতো গুয়াহাটি এয়ারপোর্টও কিন্তু মেইন শহরের বাইরের দিকে অবস্থিত। গুয়াহাটির প্রাণকেন্দ্র পল্টন বাজার থেকে এর দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। তবে আপনারা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট গভর্নমেন্ট বাস পেয়ে যাবেন পল্টন বাজারে আসার জন্য, ভাড়া ৩০ টাকা মতো। এছাড়াও ওলা, উবের, র্যাপিডো করেও আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়া লাগবে মোটামুটি ৫০০ থেকে ৬০০ টাকা। আর আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে সরাইঘাট এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস ইত্যাদি বেশ কিছু ট্রেন আছে যেগুলি আপনারা অ্যাভেল করতে পারেন। কাঞ্চনজঙ্ঘা এবং কামরূপ এক্সপ্রেসের সময় লাগে অলমোস্ট ২১ ঘন্টা, আর সরাইঘাট এক্সপ্রেসে ১৮ ঘন্টা। তবে আমি কিন্তু এই একটা ট্রেনও আপনাদের রেকমেন্ড করব না। আমি আপনাদের বলবো 13181 আপ কাজিরাঙা এক্সপ্রেস ট্রেনটি অ্যাভেল করতে। এই ট্রেনটি সপ্তাহে একদিনই চলে, প্রতি সোমবার সকাল ৯টা ৫ কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরদিন ভোর ৩:৪ নাগাদ গুয়াহাটি পৌঁছয়। এই ট্রেনে আসলে আপনার খরচ কিন্তু অনেকটা বেঁচে যাবে, কারণ ট্রেনটি যেহেতু ভোর ৪টের দিকে আপনাকে গুয়াহাটি পৌঁছে দিচ্ছে, আপনারা ইজিলি হোটেলে চেক ইন করে ৬টার দিকে বেরিয়ে পড়তে পারবেন গুয়াহাটি লোকাল সাইট সিইং করার জন্য। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের একদিনেই গুয়াহাটি শহরটা ঘোরা হয়ে যাবে। আপনি যদি সরাইঘাট অথবা কামরূপ এক্সপ্রেসে আসেন তাহলে আপনি গুয়াহাটি ঢুকবেন যথাক্রমে সকাল 10টায় এবং দুপুর 3টে। তাই এই ট্রেনগুলোয় আসলে আপনাদের 2 দিন মিনিমাম লাগবেই গুয়াহাটি ঘুরে দেখতে। তার ফলে হোটেল খরচ, খাওয়ার খরচ সবই বেড়ে যাবে। তাই আমি আপনাদের রেকমেন্ড করব কাজিরাঙা এক্সপ্রেস ট্রেনটি অ্যাভেল করার জন্য। আমি নিজেও এই ট্রেনেই এসেছিলাম। এই ট্রেনটিতে আমার জার্নির অভিজ্ঞতা দেখতে চাইলে গুয়াহাটি শিলং সিরিজের ফার্স্ট এপিসোডটি দেখে নিতে পারেন। আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। গুয়াহাটিতে থাকার জন্য বেস্ট অপশান হচ্ছে গুয়াহাটির প্রাণকেন্দ্র পল্টন বাজারে থাকা, স্পেশালি যারা আমার মতো বাজেট ট্রাভেলার। এই এরিয়াটা একটু ঘিঞ্জি ঠিকই, কিন্তু এখানকার মতো সস্তায় হোটেল, খাওয়া দাওয়া করার রেস্টুরেন্ট আপনি আর কোথাও পাবেন না। প্লাস আপনি রেলওয়ে স্টেশন থেকে বেরোলেই পল্টন বাজারের সব হোটেলগুলি পড়বে। অটো অথবা গাড়ি কিছুই আপনাকে নিতে হবে না, পায়ে হেঁটে ঠিক 2 মিনিট লাগবে হোটেল পৌঁছতে। আর সর্বনিম্ন ৫০০ টাকা থেকে আপনি রুম পেয়ে যাবেন এই এরিয়াতে। ভালো ডাবল বেডরুম মোটামুটি ৮০০ থেকে ১০০০ টাকা এবং ট্রিপল বেডরুম ১২০০ থেকে ১৩০০ টাকায় পেয়ে যাবেন। আরও কমেও পাবেন, মানে এমন অনেক হোটেল আছে যেখানে আপনি ৪০০ টাকাতেও ডাবল বেডরুম পেয়ে যাবেন, কিন্তু সেই সব হোটেলের পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আমার খুব একটা ভালো লাগেনি, তাই ওই হোটেলগুলি আপনাদের রেকমেন্ড করছি না। আচ্ছা, এখন যে রুমটি আপনারা দেখছেন এই রুমটির ভাড়া ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে। হোটেলটির নাম স্পেকট্রা ইন। ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ঠিক 2 থেকে 3 মিনিটের রাস্তা। আর আমি একা ছিলাম বলে আমার ৭০০ টাকা লেগেছিল এই রুমটিতে। এছাড়াও বেশ কিছু হোটেল আছে রেলওয়ে স্টেশনের আশেপাশে, তবে যারা একটু আরাম করে থাকতে চান তাদের জন্য ১৫০০ টাকায় খুব ভালো রুম আছে, সঙ্গে কমপ্লিমেন্টারি আনলিমিটেড বুফে ব্রেকফাস্ট। এই হচ্ছে সেই হোটেলের রুম। বাই দ্য ওয়ে, আলাদা আলাদা সব হোটেলের বিভিন্ন ক্যাটাগরি রুমের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। এখানে তো মাত্র 2টো রুম দেখলেন, ওই ভিডিওটিতে আরও খান 10 রুম পেয়ে যাবেন। ভিডিওটি দেখে নিতে পারেন, হোটেল এবং রুম সিলেক্ট করতে আপনাদের সুবিধে হবে। ভিডিওর লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। গুয়াহাটি ঘোরার জন্য চিপেস্ট অপশন হলো লোকাল বাস। অফিস টাইমটা অ্যাভয়েড করতে পারলে বাকি সময় আপনারা ইজিলি বসে যেতে পারবেন।
আর খরচা খুবই কম হয়। আমি গুয়াহাটি থেকে কামাখ্যা মন্দির গেছি মাত্র 25 টাকায়। কিভাবে যাবেন, কোথা থেকে বাস পাবেন, কীরকম জার্নি এক্সপিরিয়েন্স হবে, সব কিছু এই সিরিজের 3rd এপিসোডে আমি শেয়ার করেছি। এছাড়াও কামাখ্যা মন্দিরের কাছে যারা থাকতে চান তাদের জন্য হোটেলের সন্ধান এবং কামাখ্যা মন্দির রিলেটেড যাবতীয় ডিটেলস, কোন সময় গেলে ভিড় কম হবে, কখন মন্দির খোলে, পান্ডার সাথে গেলে তার কন্ট্যাক্ট ডিটেলস, ভিআইপি লাইনে ঢুকতে চাইলে কী কী প্রসিডিওর আছে, এই সব কিছু ওই ভিডিওটিতে দেওয়া আছে। চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, যেদিন আপনি গুয়াহাটি পৌঁছচ্ছেন সেদিনই সবার আগে আপনারা কামাখ্যা মন্দির ঘুরে নেবেন। সবার আগে বলছি কারণ যত সকাল সকাল যেতে পারবেন লাইন কিন্তু তত কম হবে এবং তাড়াতাড়ি আপনারা দর্শন করে বেরিয়ে আসতে পারবেন। কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে একে একে আপনারা দেখে নিতে পারেন উমানন্দা টেম্পল, নেহেরু পার্ক, তিরুপতি বালাজি মন্দির এবং গুয়াহাটি জু। এই সবকটা জায়গা যাওয়ার জন্য আপনি বাস পেয়ে যাবেন। 10 থেকে 15 টাকা ভাড়ায় আপনি পৌঁছে যেতে পারবেন। আর যদি আরামে যেতে চান তাহলে ওলা, উবের ইত্যাদি করে যেতে পারেন। তবে কখনোই কিন্তু গাড়ি ভাড়া করবেন না, কারণ গাড়ি ভাড়া করলে মিনিমাম 3000 টাকা ওরা নেবে। ওর থেকে ওলা উবেরে ঘুরুন, 1000 টাকায় আপনি ঘুরে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, উমানন্দা মন্দিরটা কিন্তু ব্রহ্মপুত্র নদের মাঝে একটি দ্বীপে অবস্থিত। দ্বীপটির নাম ময়ূর দ্বীপ। আর এখানে যেতে গেলে কিন্তু আপনাদের লঞ্চে করে যেতে হবে। অর্থাৎ এখানে গেলে আপনারা ব্রহ্মপুত্র নদের ওপর রিভার ক্রুজের এক্সপিরিয়েন্সটাও করে নিতে পারবেন। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব মোটামুটি 100 কিলোমিটার। সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টার মতো। আচ্ছা, আপনারা যদি পুরো গাড়ি রিজার্ভ করে আসতে চান তাহলে বড় গাড়িতে খরচ হবে 3 থেকে 3,500 টাকা মতো, আর ছোট গাড়িতে 2 থেকে 2,500 টাকা। গাড়ি আপনারা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ পানবাজারের দিকেও পেয়ে যাবেন, আবার 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে অর্থাৎ পল্টন বাজারের দিকেও পেয়ে যাবেন। তবে যদি আপনারা সস্তায় বুক করতে চান তাহলে আমার মনে হয় পল্টন বাজারের দিক থেকে নেওয়াই বেটার, কারণ এখানে ভাড়া কিন্তু বেশ খানিকটা কম হবে। আচ্ছা, এবার আসি শেয়ার গাড়ির প্রসঙ্গে। আপনারা টাটা সুমো, বোলেরো টাইপ গাড়িতে যেতে পারেন শেয়ারে। ভাড়া জনপ্রতি 300 টাকা। তবে ওখানে কিন্তু 10 জনকে তুলবে একটা গাড়িতে, তাই এক্ষেত্রে চাপাচাপিটা কিন্তু একটু বেশি পরিমাণে হবে। আর আরামে যেতে চাইলে সুইফট ডিজায়ার টাইপ গাড়ি নিয়ে নিতে পারেন। ওখানে অতটা চাপাচাপি হয় না, কারণ ওই গাড়িতে টোটাল 4 জনই উঠবে। আর শেয়ার গাড়িগুলিও আপনারা পল্টন বাজার ট্যাক্সি স্ট্যান্ডেই পেয়ে যাবেন। তবে এগুলো কিন্তু আপনাকে শিলংয়ের পুলিশ বাজারেই নামিয়ে দেবে, আপনার হোটেল অবধি এরা কিন্তু যাবে না, যেটা রিজার্ভ গাড়ি হলে যেত। আচ্ছা, এবার বাসের ব্যাপারটা বলি। ডেলি গুয়াহাটি থেকে শিলং একটি বাস চলে, আসাম গভর্নমেন্টের বাস। এটি একটি এসি বাস এবং এর ভাড়া 180 টাকা। স্টেশনের পাশেই অবস্থিত গভর্নমেন্ট বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন এই বাসটি সকাল 8টায় ছেড়ে যায় এবং সময় নেয় মোটামুটি 3.5 ঘন্টা মতো। তবে বাসে গেলে আপনাদের যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে এই বাসগুলি কিন্তু যাবে শিলং আইএসবিটি অর্থাৎ ইন্টার স্টেট বাস টার্মিনাল পর্যন্ত, যেটি কিন্তু মেন শিলং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। সেখান থেকে আপনাকে আইদার ক্যাব অথবা শাটল ধরে শিলংয়ের পুলিশ বাজারে পৌঁছতে হবে। শাটেলের ভাড়া জনপ্রতি 40 টাকা। আচ্ছা, এবার আপনাদের বলি শিলং পৌঁছানোর বেস্ট এবং চিপেস্ট অপশানটি। আপনারা মেঘালয় ট্যুরিজমের এই টেম্পো ট্রাভেলার গাড়িতে মাত্র 170 টাকায় পৌঁছে যেতে পারেন গুয়াহাটি থেকে শিলং। প্রতিদিন গুয়াহাটির এএসটিসি অর্থাৎ গভর্নমেন্ট বাস স্ট্যান্ড থেকে সকাল 7টা নাগাদ এই গাড়িটি ছাড়ে এবং মোটামুটি 10:30 থেকে 11টার দিকে শিলং পৌঁছয়। মাঝে এক জায়গায় ব্রেকফাস্ট ব্রেকও দেয়। এতে গেলে আপনাদের খরচ কিন্তু অনেকটা কম হবে এবং চাপাচাপিও হবে না, অ্যাজ আপনার সিটে আপনি নিজেই বসছেন। টাটা সুমোতে কিন্তু মাঝের সিটে চেপে চুপে 4 জনকে বসানো হয়। তাছাড়া এইসব শেয়ার গাড়িগুলো কিন্তু 10 জন না হলে ছাড়ে না, অর্থাৎ কোনো ফিক্সড টাইম নেই। কিন্তু এই গাড়িটি রোজ সকাল 7টাতেই ছেড়ে যায়। ম্যাক্স 15-20 মিনিট লেট করতে পারে, তার বেশি কিন্তু করবে না, তাতে গাড়ি ফুল হোক আর না হোক। আর এই গাড়ির টিকিট আপনারা অনলাইনে রেড বাস অ্যাপে কাটতে পারেন, আবার ওখানে গিয়ে কাউন্টার থেকেও কাটতে পারেন। আর যে বাসটির কথা বললাম একটু আগে,
ওটার টিকিটও আপনারা রেড বাস অ্যাপে পেয়ে যাবেন। আচ্ছা, গুয়াহাটি থেকে শিলং যাওয়ার ব্যাপারে একটি ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি। তাতে কিন্তু সব কিছু ডিটেলে বলা আছে, কোন গাড়িতে গেলে কী কী প্রবলেম হয়, কোনটায় কী কী সুবিধে আছে ইত্যাদি। এই গুয়াহাটি শিলং সিরিজের সেকেন্ড এপিসোডে আপনারা ওই ভিডিওটি পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্স আর আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম। শিলংয়ে থাকার জন্য বেস্ট অপশান হলো শিলংয়ের পুলিশ বাজারের কাছে থাকা। আর শিলং কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ একটি জায়গা, এখানে 1000 টাকার নিচে ডাবল বেড রুম পাওয়া খুবই দুষ্কর। আপনারা এই সিটি ভিউ ইন হোটেলটিতে থাকতে পারেন। এখানে 1000 থেকে 1200 টাকায় ডাবল বেডরুম আর মোটামুটি 1400-1500 টাকায় ট্রিপল বেডরুম পেয়ে যাবেন। আর এটি একদম পুলিশ বাজারের কাছেই অবস্থিত, হেঁটে মিনিট 3 লাগবে। এই যে দেখছেন বিশাল মেগা মার্ট, এর ঠিক অপোজিটেই এই হোটেলটির অবস্থান। চলুন একটি ট্রিপল বেডরুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর ভাড়া মোটামুটি 1400-1500 টাকা মতো। আর ডাবল বেডরুমটাও ঠিক এরকমই, শুধু এখানে যে সিঙ্গেল বেডটি দেখছেন ওটা ডাবল বেডরুমে থাকবে না। এছাড়াও এনাদের অন্যান্য ক্যাটাগরির রুমও আছে, কিন্তু সেগুলি ফাঁকা না থাকার কারণে আপনাদের দেখাতে পারলাম না। আর যারা একটু বেটার রুম চাইছেন তারা এই আনন্দ হোমস্টেতে থাকতে পারেন। পুলিশ বাজার থেকে এই হোটেলটির দূরত্ব মিনিট 5। আর এই রুমগুলির কন্ডিশন কিন্তু আগের হোটেলটির থেকে অনেকটাই ভালো, তবে খরচও কিন্তু অনেকটা বেশি। এই রুমগুলির ভাড়া 2200 থেকে 2500 টাকা, অর্থাৎ আগের হোটেলটির যা ভাড়া এখানে ভাড়া তার ডবলেরও বেশি। আর এই রুমে কিন্তু আপনারা দুজনই থাকতে পারবেন, আর 8-10 বছরের নিচে একটি বাচ্চা থাকতে পারে। তাছাড়া এক্সট্রা অ্যাডাল্ট কেউ থাকতে গেলে কিন্তু এক্সট্রা পার্সনের চার্জ দিয়ে তবে থাকতে হবে। আর আগের হোটেলটি এবং এই হোটেলটির কন্ট্যাক্ট নাম্বার এবং গুগল ম্যাপের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যাতে হোটেলগুলি লোকেট করতে আপনাদের সুবিধে হয়। শিলংয়ে ঘোরার জন্য আপনাকে 3টে দিন হাতে রাখতেই হবে। অর্থাৎ যেদিন আপনি শিলং পৌঁছচ্ছেন সেদিনটা তো আপনি কোথাও ঘুরতে যেতে পারছেন না, কারণ আপনার হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে স্নান খাওয়া করতে করতেই দুপুর হয়ে যাবে। তাই ওই দিনটা বাদ দিয়ে বাকি আরও 3 দিন আপনাকে থাকতে হবে শিলংয়ে সাইট সিইং করার জন্য। প্রথম দিন চলুন লোকাল সাইট সিইং করতে। এর মধ্যে পড়বে উমিয়াম লেক, ডন বস্কো মিউজিয়াম, এলিফ্যান্ট ফলস, শিলং পিক, ওয়ার্ডস লেক, এয়ারফোর্স মিউজিয়াম, লেডি হায়দারি পার্ক প্রভৃতি। এগুলি দেখার জন্য সারাদিনের জন্য আপনি যদি গাড়ি বুক করেন তাহলে মোটামুটি 3000 টাকা মতো খরচ হবে। আর সস্তায় ঘুরতে চাইলে 400 টাকায় এমটিডিসি অর্থাৎ মেঘালয় ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের বাস অথবা সুমোতে ঘুরতে পারেন। খরচ মাথাপিছু মাত্র 400 টাকা। কিভাবে বুক করবেন একটু পরে বলছি, আগে সেকেন্ড আর থার্ড দিনের প্ল্যানটা আপনাদের বলে দিই। সেকেন্ড দিন আপনারা যাবেন ডাউকি ভিলেজে এশিয়ার ক্লিনেস্ট রিভার উমগড দেখতে এবং সেখানে বোটিং করতে। তার সাথে দেখে নেবেন এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিনিয়ং, আর দেখবেন লিভিং অর্থাৎ জীবন্ত রুট ব্রিজ। এই পুরো ট্যুরটা করতে আপনার খরচ হবে প্রায় 4000 টাকা যদি গাড়ি বুক করেন। আর এমটিডিসির প্যাকেজে ঘুরলে পার হেড 700 টাকা। আচ্ছা, থার্ড ডেতে আপনারা যাবেন চেরাপুঞ্জি ঘুরতে। এখানে আছে 7 সিস্টার ওয়াটারফলস, মৌসুমাই কেভ, ডিমপেপ ভিউ পয়েন্ট, নৌকালিকাই ফলস প্রভৃতি। এগুলি ঘুরে দেখতে আপনার খরচ হবে 3.5 থেকে 4000 টাকা যদি আপনারা গাড়ি রিজার্ভ করেন। আর এমটিডিসির প্যাকেজে মাত্র 500 টাকা। আচ্ছা, এবার আপনাদের বলে দিই এমটিডিসির প্যাকেজ আপনারা কিভাবে বুক করবেন। এই এমটিডিসি অর্থাৎ মেঘালয় ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের বাস অথবা সুমো বুক করার জন্য আপনাকে চলে আসতে হবে এমটিডিসির অফিসে, যেটা আগে মেন পুলিশ বাজারেই ছিল, কিন্তু এখন লোকেশনটা একটু চেঞ্জ হয়েছে। আপনারা গুগলে সার্চ করে নেবেন
দ্য ম্যাজেস্টিক হোটেল শিলং। এই হোটেলটির ঠিক পাশেই অবস্থিত এমটিডিসির অফিস। পুলিশ বাজার থেকে হেঁটে মোটামুটি 10 মিনিট মতো সময় লাগবে। ওখানে গিয়ে আপনাকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে ট্যুর বুক করতে হবে। অনলাইনে কিন্তু কোনো রকম বুকিং নেওয়া হয় না, আপনাদের অফিসে গিয়েই বুক করতে হবে। মোটামুটি সকাল 8টা থেকে 8:30টার দিকে বাস ছাড়ে, আর ফিরতে ফিরতে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে যায়। সস্তায় আপনারা যদি শিলং ঘুরতে চান তাহলে কিন্তু এমটিডিসির কোনো বিকল্প নেই। শিলং থেকে প্রথমেই আপনাকে গুয়াহাটি আসতে হবে, তারপর ট্রেন ধরে কলকাতা। বেস্ট অপশান হলো যদি আপনারা সকাল সকাল শিলং থেকে বেরোতে পারেন, মোটামুটি ধরুন 7টার দিকে, তাহলে কিন্তু আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন গুয়াহাটি আসার। আপনারা টাটা সুমোর মাঝের 4টে সিট বুক করে নিতে পারেন। আপনারা 3 জন থাকলেও 4টে সিট বুক করবেন, তাহলে আরামে আসতে পারবেন। আর গুয়াহাটি থেকে কলকাতা ফেরার বেস্ট ট্রেন হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস, যেটি দুপুর 12:20 নাগাদ গুয়াহাটি থেকে ছাড়ে এবং পরের দিন ভোর 5:30টায় হাওড়া পৌঁছয়। এই ট্রেনটি অ্যাভেল করতে বলছি কারণ এক তো এই ট্রেনটি নর্থ ইস্টের বেস্ট ট্রেন, কিছু কিছু মানুষ তো এটাকে রাজধানী অফ নর্থ ইস্টও বলে থাকেন। আর দ্বিতীয়ত এই ট্রেনে যদি আপনি না ফেরেন তাহলে এর পরের ট্রেন হচ্ছে রাত 11টার দিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এবার আপনার শিলংয়ে হোটেলের চেক আউট টাইম 11টার সময় নিশ্চয়ই হবে। এবার চেক আউট করে দিয়ে আপনি মোটামুটি বিকেলের দিকেই গুয়াহাটি পৌঁছে যাচ্ছেন। এবার বিকেল থেকে রাত 11টা অবধি আপনি করবেন কি? আবার আপনাকে রুম বুক করতে হবে, কারণ ফ্যামিলি নিয়ে তো এরকম 5-6 ঘন্টা স্টেশনে কাটানো যায় না। তাই বেস্ট অপশান হচ্ছে আপনারা যদি একটু কষ্ট করে সকাল সকাল বেরিয়ে পড়েন এবং শেয়ার গাড়ি ধরে গুয়াহাটি চলে আসেন। চাপাচাপি অ্যাভয়েড করতে চাইলে যেরকম আপনাদের বললাম, একটা সিট এক্সট্রা বুক করুন। মানে ধরুন আপনারা 3 জন আছেন, তাহলে 4 জনের সিট বুক করুন। সেক্ষেত্রে টোটাল 300 করে 4টে সিটের জন্য আপনাদের 1200 টাকা খরচ হবে, কিন্তু আপনারা অনেকটা আরামে আসতে পারবেন। আর সকাল সকাল কিন্তু অত জ্যাম থাকে না, 3 থেকে 3.5 ঘন্টায় আপনারা ইজিলি গুয়াহাটি পৌঁছে যাবেন। তারপর ওখান থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে ব্যাক টু কলকাতা। আচ্ছা, মোটামুটি সবই তো বলা হলো, এবার আপনাদের খরচের হিসেবটা একটু দিয়ে দিই। আমি ধরে নিচ্ছি আপনারা 3 জন যাচ্ছেন, সেই হিসেবে পার হেড খরচটা বলছি আপনাদের। আপনারা যদি 2 জন বা 4 জন বা তারও বেশি জন যান তাহলে সেই মতো কাইন্ডলি একটু ক্যালকুলেট করে নেবেন। আচ্ছা, ট্রেনে স্লিপারে যাতায়াত 1000 টাকা, গুয়াহাটি হোটেল একদিনে 400 টাকা, বাসে করে ঘুরলে গুয়াহাটি সাইট সিইং 150 টাকা, গুয়াহাটি থেকে শিলং 180 টাকা, শিলং থেকে গুয়াহাটি 400 টাকা, শিলং হোটেল 4 দিনে 2000 টাকা, শিলং সাইট সিইং 3 দিনে 1600 টাকা, ডাউকিতে বোটিং 270 টাকা। আচ্ছা, ফার্স্ট দিন ট্রেনে বাড়ি থেকে নিশ্চয়ই আপনারা খাবার দাবার নিয়ে যাবেন, তাই বাকি 6 দিনের খাবার খরচ 350 করে 2100 টাকা। তো পুরোটা অ্যাড করলে টোটাল হচ্ছে 8100 টাকা। আরও 400 টাকা আমি পার হেড এক্সট্রা ধরছি, গুয়াহাটি শিলংয়ের বিভিন্ন জায়গায় এন্ট্রি ফি আছে ওইগুলোর জন্য। সুতরাং টোটাল হচ্ছে 8500 টাকা। জনপ্রতি মাত্র 8500 টাকায় 7 রাত 8 দিনে আপনারা ঘুরে নিচ্ছেন গুয়াহাটি এবং শিলং। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি কিছু মিস করে গিয়ে থাকি অথবা আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।